লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি যেমন ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছিলাম, জয়ীরও মা নেই টুকাই বাবু। ওর মা 1 বছর হলো মারা গেছেন। কি বলছো কি উর্মি? আর আমি কেন এত কষ্ট পাচ্ছি জানো তো? আমার না ওকে দেখে মনে হচ্ছে আমি চোখের সামনে আমার ছোটবেলাটাকে দেখতে পাচ্ছি। এটা তো ঠিক যে আমার বাড়িতে আমার জীবনে কোনো কিছুর কোনো অভাব ছিল না, কোনো জিনিসপত্র, টাকা পয়সা, অ্যাপারেন্টলি কোনো কিছুর অভাব ছিল না, ওরও তাই। কিন্তু আমি লাকি টুকাই বাবু যে আমি তোমাকে পেয়েছি। তুমি এসে আমাকে একটার পর একটা জিনিস শিখিয়েছো, গাইড করেছো, আমার এই মিনিংলেস জীবনটাকে একটা মানে দিয়েছো, একটা পারপাস দিয়েছো। কিন্তু ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওর কি হবে টুকাই বাবু? ওর হাত কে ধরবে? তুমি ধরবে চৈয়ের হাত। চৈয়ের লাইফে তুমি হবে সেই মানুষটা যে ওর লাইফের প্রত্যেকটা পারপাস, প্রত্যেকটা মিনিং ওকে বুঝিয়ে দিতে পারবে। তবে হ্যাঁ, মা হারানোর যন্ত্রণাটা খুবই কষ্টের। এটা সারা জীবন মনেই থেকে যায়। উর্মি, এখন থেকে তুমি চৈয়ের হাত ধরে ওকে ওর জীবনের মানেটা বুঝিয়ে দিও। আমি খুব কষ্ট পেয়েছি গো টুকাই বাবু, খুব খারাপ লেগেছে আমার। আচ্ছা, তোমার কি মনে হয় আমি পারবো তো? দেখো উর্মি, এই কাজটা যদি তুমি না পারো তাহলে আর কে পারবে বলো তো? যাকে অনেক রাত হয়ে গেছে, এবার চলো শুয়ে পড়তে হবে। এসব তুমি শোবে না? এতক্ষণ তো জেগে বসে আছো, চলো। না না বৌদি, বিষয়টাকে তুমি ছেলে মানুষ হিসেবে ধরো না। ও কিন্তু এটাকে পোস্ট হিসেবে ভাবছে, তাই ওর দিন দিন বাউন্ডারি বনা বাড়ছে। দেখতে পাচ্ছে তো যা করছে, শ্বশুরবাড়ির লোক সব মেনে নিচ্ছে। আরে আমরা এত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সেগুলোর দিকে ওর খেয়াল নেই। একদম খাঁটি কথা বলেছো মা বগলা তো। তাহলে কোন বাড়ির বউয়ের এরকম সাহস হয় যে রাত বিরেতে এইভাবে? মা বলছি শোনো না, আমি এখন টুকাই বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, তারপর দুপুরবেলা ওকে আমি এখানে ড্রপ করে দেবো, তারপর আমি বাহনদেবকে নিয়ে বেরোবো, কেমন? চোরামি মায়ের কি হয়েছে, এরকম মুখ বার করে আছে কেন? কি ব্যাপার বলো তো তোমাদের? তোমরা সবাই এরকম রেগে আছো কেন? কেউ আমার সাথে কোনো কথা বলছো না, মুখ নামিয়ে আছো। কি করেছি আমি? এদের ভাজা মাছটা উল্টে খেতে জানো না? না কি করেছো তুমি জানো না? জানো না কি করেছো? আর কতবার আমাদের মুখ পোড়াবে? কিছু বললেই তো বাবু দিদির মা খিটখিটে খিটখিটে। বুঝতে পারছো না কি করে এসেছো? না, আমি সত্যি বুঝতে পারছি না। ও, কাল রাতে আমি দেরি করে ফিরেছি বলে তোমরা রাগ করছো? তুমি আবার জিজ্ঞেস করছো? কালকে তুমি যে কাণ্ডটা বাঁধিয়েছো তারপরে যদি তুমি বুঝতে না পারো না, তাহলে বোঝার চেষ্টাই করো না। তোমার তো ধরনী দুভাগ হও, আমি পাতালে চলে যাই অবস্থা হওয়া উচিত ছিল। এই রিনি, ভুলভাল বকছো কেন? আমি কি এমন কাজ করেছি যে আমি মাটির তলায় ঢুকে যাবো? লজ্জায় 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 পাতালে যাওয়া উচিত তোমার, মা বগলার দয়ায়। কি মুশকিল দিদির মা, তখন থেকে এক কথা বলে চলেছো, কিন্তু কি করেছি আমি সেটা বলবে তো? আমি তো বুঝতে পারছি না। দেখো, কাল বৃষ্টি পড়ছিল, ওই সিচুয়েশনে আমি কি করতাম? তাই জন্য আমি আটকে পড়েছিলাম, তারপর বৃষ্টি থামার পর আমি ফিরে এসেছি। আটকে পড়েছিলাম? তুমি চাইলেই অনেক আগে ফিরে আসতে পারতে মা বগলার দয়ায়। আবার উনি ওনাকে খেয়ে যাওয়ার অনুরোধ করছে। ছ্যাঁচা ছ্যাঁচা। হ্যাঁ মানে জয়ের বাবা আমাকে ডিনার করে যাওয়ার জন্য বলেছিলেন, তো এতে ছ্যাঁচা করার কি আছে? কি মুশকিল? উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন ডিনার করার জন্য, আমি তো বলেছিলাম ওনাকে যে আমি ওখানে খাবো না, কারণ আমি বাড়ি ফিরে সবার সাথে একসাথে খাবো, সবাই আমার জন্য অপেক্ষা করে। তো আমি তা জানোই যখন বাড়ির সবাই ওয়েট করছে, তাহলে এত দেরি করলে কেন? কি মুশকিল? তখন থেকে এরকম কেন বলে আছো? তোমরা তো আমার সিচুয়েশনটা জানো। আরে বাবা, আমি তো টুকাই বাবুকে ফোন করে সবটা বলেছিলাম। শোনো উর্মি,
সবসময় টুকাইদাকে সাক্ষী ধরে কথা বলবে না, হ্যাঁ? চোখের সামনে যা দেখতে হচ্ছে টুকাইদাকে। কি দেখতে হচ্ছে টুকাইদাকে? হ্যাঁ, কি দেখতে হচ্ছে শুনি? তোকে সবসময় সব কথা তো বুঝিয়ে বলতেই বা কেন হবে রে? তোর মাথা এটা কেন থাকে না যে তুই একটা বাড়ির বউ? তুই এটা পাড়ার মধ্যে থাকিস, এই পাড়ার লোকজনদের তুই চিনিস না, জানিস না এরা কি কেলেঙ্কারি করতে পারে? বাড়িতে পুলিশ পর্যন্ত নিয়ে এসেছিল, ওরা সব পারে। হ্যাঁ, এটা তোর মাথায় ঢুকছে না যে যা খুশি তাই করা যায় না? সংসারটা করতে হলে না এই সমস্ত বুঝতে হবে। ছোট ঠাম্মি, প্লিজ তুমি অন্তত এভাবে বলো না। আচ্ছা তুমি বলো না, আমি কি এমন অন্যায় করেছি? আমি বাচ্চাদেরকে বাড়ি ছাড়তে গেছিলাম, এবার বৃষ্টিতে তো আমি অন্য কোথাও আটকে পড়তে পারতাম, বলো? কিন্তু তুই যাদের বাড়িতে আটকে গেলি তাদের তো তুই চিনিস না। ওই বাড়িতে কে আছে না আছে, কেমন লোকজন, আমরা কেউ কিচ্ছু জানি না। তোর জন্য আমাদের চিন্তা হওয়াটা স্বাভাবিক নয় কি উর্মি? আচ্ছা অন্তত বদনামের তো ভয় পাবে। এত বেপরোয়া হলে চলে সব সময়? তোমার নিজের না হোক, এই বাড়ির সকলের মান সম্মানের কথা তো ভাববে। বারবার তুই এত কথা শুনিস, তবুও বারবার একই ভুল করে যাস। তোর লজ্জা নেই? হ্যাঁ, সবার ঠেস দেওয়া কথা শুনতে তোর খুব ভাল লাগে, তাই না? এভাবে বলছো কেন মা? শোনো উর্মি, টুকাইদার না এই পাড়ায় একটা মান সম্মান আছে, তুমি হয়তো তার পরোয়া করো না। দেখো রিনি, আমি এমন কোনো কাজ করিনি যাতে টুকাইবাবুর মান সম্মান ধুলোয় মিশে যাবে। আচ্ছা তোমরাই বলো, কেউ যদি আমাকে রাত্রিরে বাড়িতে খাওয়ার জন্য রিকোয়েস্ট করে তাহলে সেটা কি আমার অন্যায়, আমার দোষ? আমাদের বাড়িতে যখন কোনো গেস্ট আসে, তার যদি বাড়ি ফিরতে রাত হয়ে যায়, তাহলে কি আমরা তাকে বলি না যে আপনি আমাদের বাড়িতে দুটো খেয়ে যান? এই টুকাইবাবু, তোমারও কি মনে হয় যে আমি কালকে কোনো ভুল করে ফেলেছি? না, একেবারেই না। কারণ আমি তো তোমাকে চিনিও। এরকমই একদিন ঝড় বৃষ্টির রাতে আমরা একসঙ্গে আটকে পড়েছিলাম, সেদিন তুমি আমাকে ভরসা করেছিলে। সারাটা রাত আমরা একসঙ্গে কাটিয়েছিলাম। আজকে আমি তোমাকে ভরসা করি উঠি। আর আমি জানি আমার উর্মি এরকম কোনো কাজ করবে না যেটা নিয়ে পরবর্তীকালে কোনো প্রশ্ন উঠতে পারে। আমি আমার উর্মিকে যে ভরসা করি, বিশ্বাস করি, আমার উর্মি তো সেরকম মানুষই নয়। আর তোমাদেরকে বলছি, তোমরা না কথায় কথায় এই উর্মিকে কাঠগোড়ায় তোলাটা একটু বন্ধ করো। তোমরা তো দেখছো দিন রাত এক করে দিয়ে এই মেয়েটা আমাদের জন্য, এই বাড়ির জন্য কতটা পরিশ্রম করছে। তাই আমাদের তো উচিত সবাই মিলে ওর এফর্টটাকে একটু সম্মান করা। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এই সাত সকালে মিছিমিছি মেয়েটাকে আমরা এত কথা নাই বা শোনালাম। ও তো বড় হচ্ছে, কোনটা ঠিক কোনটা ভুল ও নিজেই আস্তে আস্তে বুঝতে পেরে যাবে। বিনি চুপ কর। শোন টুকাই, তোকেও আমি এই কথাটা বলতে চাই। সংসারে থাকতে গেলে একটুখানি সব দিক ভেবেচিন্তে চলতে হয়। ওরম না সবকিছু এড়িয়ে যাওয়া যায় না, সবকিছুকে উড়িয়ে দেওয়া যায় না, অস্বীকার করা যায় না। সমাজে কিছু নিয়ম নীতি আছে, সংসারে কিছু কায়দা কানুন আছে, নাতবউকে সেটা মানতে হবে। আমি নাতবউকেও বলছি, এবার থেকে এই বিষয় একটুখানি সচেতন হতে হবে, এটা যেন তার খেয়াল থাকে। দূর সচেতন হবে ও মা ভগলার দয়। এতদিনেও যে মেয়েকে বুঝিয়ে সিধে করা গেল না, তাকে আর কোনোদিনও বোঝানো যাবে না। ওই বলে না, যার 9 হয় না তার 90-তে হয় না। আমি বলছি শোনো, ও ইচ্ছা করে স্বেচ্ছাচারিতা করে, কাউকে তোয়াক্কা না করে করে না একদম পাকনা গজিয়ে গেছে, নিজেকে বিশাল কিছু ভাবছে। যা করে সব যেন ঠিক, আর পৃথিবীর সবাই ভুল। ছুটকারা পাচ্ছে, সবাই তো ক্ষমা করে দিচ্ছে, তবে আর কি, চালাও পান শিবেল ঘড়িয়া।
আর কতবার ধাক্কা খেলে যে এই মেয়ে বুঝবে কে জানে। বারবার সেই এক এক ভুল করে। ওরে মা, সমাজ খুব নির্মম, সে কাউকে ছেড়ে কথা বলে না, মেয়েদের তো নাই। সরি মেচকা, কিন্তু আমার মনে হয় না যে আমি কোনো অন্যায় করেছি বা আমি কোনো নিয়ম নীতি ভেঙেছি। একটা কথা বলো তো, আজকে যদি টুকাই বাবুর ও কাজ ছেড়ে ফিরতে দেরি হয়ে যেত তাহলে কি তোমরা ওকেও একই প্রশ্ন করতে? করতে না তো দিদির মা? তাহলে আমিও যখন ওই একই কাজ ছেড়ে বাড়ি ফিরতে দেরি করছি, কোনো একটা প্রবলেমে পড়ে কোনো কিছুর জন্য আমি আটকে গেছিলাম, তাহলে আমার বেলাতে কেন প্রশ্নগুলো রাইজ হচ্ছে? মা, তুই কেন বুঝতে পারছিস না উর্মি? তুই মেয়ে, তোর দিকেই প্রশ্ন উঠবে, তোর দিকেই আঙুল উঠবে। তুই তোর ভুলগুলোকে শোধরাতে পারছিস না কেন বলতো? হ্যাঁ, আর আমি তোর জন্য বারবার কেন কেন অপমান হব? আমি আর পারছি না, আমার এই অশান্তি আর ভালো লাগছে না উর্মি। তার মানে তুমি আমাকে টুকাই বাবুর মতো ভরসা করো না, তাই তো? তাহলে বাউনদেবকে নিয়ে বেরোনোর পারমিশন দিয়েছিলে কেন? মেঘবালিকা মোহনাকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর পর যখন আমাকে নিয়ে এত হইচই হলো, চারিদিকে যখন এত মাতামাতি হলো, তখন একমাত্র তুমিই আমাকে বরণ করে নিয়েছিলে। কেন করেছিলে? তুমি তো আমাকে ভুল হলে বকো, ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েটও করো। তাহলে আমি কি অন্যায় করেছি সেটাই বা কেন বলছো না? কি করেছি আমি? দেখ উর্মি, তুই যদি সব কথা উল্টোভাবে ধরিস তাহলে আমার কিছু বলার নেই, কারণ সবটা বিশ্বাস অবিশ্বাসের ওপর নির্ভর করে না। আর তুই খুব ভালো করে জানিস আমি তোকে কতটা বিশ্বাস করি। আর সেই সঙ্গে আমি এটাও চাই না যে কেউ আমার মেয়ের দিকে কোনো আঙুল তুলুক। এখন তাহলে বাড়িতে এইসবই চলবে, তাই তো? বেশ, চলুক তাহলে। আমার আজকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, যাবো না, দরকার নেই যাওয়ার, কারণ এখন তো এখানে বিচার সভা বসবে, উর্মি কি দোষ করেছে সেটার শাস্তি নির্ধারণ করা হবে। চলুক, এইসবই চলুক। ঠিক আছে, এখন আর এই নিয়ে কথা বাড়ানোর দরকার নেই, এখন এটা থাক। যা, তোরা বেরো, ডাক্তার দেখিয়ে আয়। এসো উর্মি। ডাক্তারবাবু, কি বুঝছেন? ওর পায়ের সিচুয়েশন এখন কিরকম? খুব ভালো রিকভারি করেছেন, চমৎকার ইমপ্রুভমেন্ট। আচ্ছা, আমি কয়েকটা ওষুধ চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ? কিন্তু বেশ কিছুদিন তো ওনাকে রেস্টেই থাকতে হবে, অন্তত 6 মাস। এর মধ্যে কিন্তু উনি আর ট্যাক্সি চালাতে পারবেন না। ডাক্তারবাবু, 6 মাস? হ্যাঁ, মিনিমাম। নাহলে ওনার চোটটা যদি পার্মানেন্টলি না সারে তাহলে একটা রেকারিং ব্যথা থেকেই যাবে, সেটা অত্যন্ত ডেঞ্জারাস হবে। আরে নার্ভের ব্যাপার তো, হেভিলি ইনজিউর্ড হয়েছিলেন, তাই কোনো রকম রিস্ক নেওয়া ঠিক হবে না। হ্যাঁ ঠিক আছে, 6টাই তো মাস, আরে 6 মাস তো মাত্র, দেখতে দেখতে কেটে যাবে, তাই না? আমরা এতদিন অপেক্ষা করলাম, আর 6 মাস অপেক্ষা করতে পারবো না? আর 6 মাস পর যখন টুকাইবাবু একদম সুস্থ হয়ে যাবে, মানে একদম যখন ফিট হয়ে যাবে, তখন তো আবার আগের মতো সবকিছু করতে পারবে, তাই না ডাক্তারবাবু? হ্যাঁ দেখুন, আমি কখনোই বলছি না যে উনি আর ট্যাক্সি চালাতে পারবেন না বা নর্মালি হাঁটাচলা করতে পারবেন না। এই বাকি রিকভারিটুকুর জন্যই এই 6 মাসটা কিন্তু ভীষণ প্রয়োজন। ঠিক 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 ঠিক, সময় লাগলে লাগুক, টুকাইবাবুকে এখন কোনো রকম কোনো স্ট্রেস নিতে হবে না, আর আমি তো আছি, আমি সবটা সামলে নেবো। 6 মাস তো কোনো ব্যাপার না। আপনি এবারে মেডিসিন কাউন্টারে গিয়ে দেখুন ওষুধটা অ্যাভেলেবেল আছে কিনা। ঠিক আছে, আমায় এসে জানান, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কি কি চেঞ্জেস হবে। ওকে, থ্যাংক ইউ। ডাক্তারবাবু, বলছি যে আপনি এই যে 6 মাসের কথা বললেন না, এই 6 মাস রেস্ট নেওয়াটা কি খুব জরুরি? হ্যাঁ, জরুরি তো বটেই, তবে আরও একটা কারণের জন্য
আপনার সঙ্গে খুব কথা বলা দরকার ছিল, সেই জন্যই আপনার ওয়াইফকে বাইরে পাঠালাম। কি 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 কথা ডাক্তারবাবু? দেখুন, আপনারা কিন্তু এখন ফ্যামিলি প্ল্যানিংও করতে পারবেন না। এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর সেটা ইমিডিয়েটলি সম্ভব নয়, আর কবে পারবেন সেটুকুও বলা সম্ভব নয়। ইউ হ্যাভ টু ওয়েট। আরো একটা কারণের জন্য আপনার সঙ্গে খুব কথা বলা দরকার ছিল। আপনারা কিন্তু এখন ফ্যামিলি প্ল্যানিংও করতে পারবেন না, আর কবে পারবেন সেটুকুও বলা সম্ভব নয়। একজন গার্জেন আমাকে বলেছে যে আমি খুব ভালো মা হতে পারবো, 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 কারণ আমি বাচ্চাদের সাথে খুব ভালোভাবে মিশে যাই তাই। বেশ, তো তোমার কি মা হতে ইচ্ছা করছে? তোমার ইচ্ছে হবে আর আমি পূরণ করব না, এটা তো হতে পারে না, তাই না? শুধু আমাকে একটু সময় দাও। আমাদেরও একদিন চইয়ের মতো একটা ছোট্ট কিউট বেবি হবে। আমরা তাকে অনেক আদর করব, অনেক যত্নে মানুষ করব, তাকে নিয়ে চুটকু পুটকু করে দেবো, তাকে নিয়ে ভালো করে মানুষ করব। ওই যে তোমাকে বলেছিলাম আমার একটা ছোট্ট উর্মি চাই। উর্মিকে কি বলবো এবার? আমি যে ওকে কথা দিয়েছিলাম, কিন্তু সে কথা তো আমি আর রাখতে পারবো না। এই যে টুকাই বাবু, দেখো তোমার একটা মাত্র ওষুধ, এবার কিন্তু আর বলবে না যে উর্মি আমার আর গাদা গাদা ওষুধ খেতে ভালো লাগছে না। এই টুকাই বাবু, কি এত ভাবছো বলো তো আকাশ পাতাল? ও এত ভেবো না, মাত্র 6টা মাস দেখতে দেখতে পেরিয়ে যাবে। তুমি বরং এই 6টা মাস তুমি যা যা করতে পারোনি সে কাজগুলো করো, একটু রিল্যাক্স করো ভালো করে। তুমি যেরকম মাউথ অর্গান বাজাতে ভালোবাসতে সেগুলো করো, ভালো ভালো বই পড়ো যেগুলো তোমার কাজের চাপে হয়ে ওঠেনি, ফ্যামিলিকে টাইম দাও। কেন বলো তো? এই 6 মাস হচ্ছে তোমার ছুটির দিন, দেখতে দেখতে পেরিয়ে যাবে। তারপর যখন তুমি ছুটি চাইবে তখন কিন্তু তুমি চেয়েও পাবে না। এত চাপ নিও না, এখন একদম একদম হালকা থাকো। ও হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের তো দার্জিলিং যাওয়া হলো না, কিন্তু এখন না উইকেন্ডেও ভালো ভালো জায়গা আছে বেড়াতে যাওয়ার জন্য, ওই উইকেন্ড ডেস্টিনেশন। তুমি একটু সার্চ করে দেখো তো কোথায় আমরা যেতে পারি, তাহলে আমরা না এবার পিসিমণি আর মিমিকেও নিয়ে যাবো, কেমন? বাবু, কি ভাবছো? এত কথা বলছি, কিছু কি শুনলে তুমি? বলো তো কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুন। মোটেই না, কিচ্ছু শোনোনি তুমি। কি হয়েছে বলো তো? শরীর ঠিক আছে তো? এই হ্যাঁ, আমি এই তো একদম ঠিক আছি, দাঁড়িয়ে আছি তো, দেখো তোমার সামনেই আছি। হ্যাঁ, ডাক্তার কি কটা ওষুধ দিল ডাক্তার? একটা। এবার তুমি বলো ডাক্তারবাবু কি বললেন তোমায়? মিমি, ঠিক করে পারছিস তো মা? হ্যাঁ বড় মামি, দেখো আমি দাদা ভাইয়ের এই দুটো শার্ট আয়রন করে দিয়েছি, আর একটা করছি। ভালো হচ্ছে না? খুব ভালো হচ্ছে, কিন্তু সাবধানে করবি, কেমন? খুব ভালো হচ্ছে রে, খুব ভালো হচ্ছে। তো দাদুরও দুটো ধুতি পাঞ্জাবি একটু ইস্ত্রি করে দিস। ঠিক আছে, করে দেবো। এই মিমি, আমারও কয়েকটা শাড়ি ইস্ত্রি করে দিস না রে। না রে, বাচ্চা মেয়েটা কি সারাদিন ধরে ইস্ত্রি ফেলে যাবে নাকি? মা বাবাগুলো দেয়। জানো ছোটকা, আজ কতদিন পরে আমার ছেলেটা বাড়ির বাইরে পা রাখবে। সত্যি তো, ও তো ছেলে মানুষ, কতদিনই বা বাড়িতে বসে থাকবে বলো? দাঁড়াও, কাছে কাঁঠাল আর গোফে তেল। তার মানে? আরে বাবা, টুকাইদা আগে ফিরুক তো, শোনো তো ডাক্তারবাবু কি বলেছেন, তারপর না এসব ভাববে। এই রিনি, কি বলছিস এসব? ডাক্তারবাবু কি বলবেন মানে? খালি চোখেই তো দেখতে পাচ্ছি ছেলেটা হেঁটে খেলে বেড়াচ্ছে। তো ওপর থেকে এখন ডাক্তারবাবু যতক্ষণ না বলছে টুকাইদা একেবারে ফিট, কিছু করার জো আছে নাকি? তার মানে তো
তোর মনে কি কোনো সন্দেহ আছে যে ডাক্তারবাবু অন্য কিছু বলতে পারেন? এ জানে ভেতরে ভেতরে এখন কি হচ্ছে, নার্ভের ব্যাপার। এরকম করো না। আর মুখটা একেবারে বন্ধ করে দে, মা বাবা তো একদম বন্ধ করে দে, মা বাবা তো এই সারাক্ষণ বাজে কথা বলিস কেন? সারাক্ষণ অনেক করে কথা বলিস কেন? সামলাও কি? সবসময় ছাতিস পানা। তুই কাই উর্মির পেছনে লাগবো, তুই কাই উর্মির একটু ভালো চানা, তাহলে তো আমরা সবাই খেয়ে পড়ে বাঁচতে পারি মা বাবা তো। তা না, খালি 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 অশুভ চিন্তা, অলক্ষণের চিন্তা, একেবারে অলক্ষী মেয়ে। এই তাকে আছিস কেন? তাকে চোখ একেবারে গেলে থাম থাম বাবা, থাম। কি করে মেয়েটা? এইভাবে ছোটদের শাসন করে নাকি? তার কিভাবে করব? এতদিন তো বাবা বাচ্চা করে শাসন করলে কোনো লাভ হলো? শোনো, বাবা বলে দেয় যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই ফুলই দেওয়া উচিত। মেলু চুপ কর, একটু শান্ত হয়। এইভাবে কেউ শাসন করে না। ফোন করে যাচ্ছে, যা ধর না গিয়ে। হ্যালো হ্যালো, উর্মি আছে? এই কে রে তুই? খালি ফোন করে উর্মি আছে আর কিছু মুখে কথা নেই। হতচ্ছাড়া কথা কর, মজা পেয়ে রেখেছিস। আরেকবার যদি ফোন করেছিস না, মুখে একেবারে ছেড়ে মেরে দেবো। এই রিনি, তুই কার সাথে কথা বলছিস? কে ফোন করেছে? জানি না, তবে আজ তার একদিন কি আমার একদিন বলে দিলাম। আরে কি আশ্চর্য, বাইরের লোকের সঙ্গে টেলিফোনে কেউ এইভাবে কথা বলে? কেন? যে ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট হয় তাকে তো সেই ফুল দিয়ে পুজো করা উচিত, তাই না? ওই দেখো 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 আমাকে কেমন মুখ ভেঙাচ্ছে, দেখো ঘরের বউয়ের কি আচরণ। আমি শাউরি হই রে, শাউরি বাবা বলে তাই। আরেকবার যদি ফোন করেছিস না, ফোনের ভেতর দিয়ে ঢুকে গলা টিপে দেবো। হতচ্ছাড়া কথা কর, অসভ্য। হ্যালো হ্যালো, কি আছে? আর কোনো মুখে কথা নেই, আর কিছু বলতে পারে না। সারাক্ষণ ফোন করে মজা পেয়ে গেছে। ফোনটা কেটে গেছে। কেটে গেছে কি? কিচ্ছু